তো আপনারা যারা স্টেট ব্যাংকের গ্রাহক, আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুসংবাদ। কারণ ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জন্য নতুন সুবিধা আনা হয়েছে। ৫টি নতুন সুবিধা পাবে এখন এসবিআই এর গ্রাহকরা। আপনারাও জানেন যে আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে গ্রাহক সংখ্যা প্রায় ১১ কোটি। এর মধ্যে বেশিরভাগই রয়েছে সাধারণ গ্রাহক। এই গ্রাহকদের সুবিধার্থে নতুন এই সুখবর দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ঠিক কি কি নতুন সুবিধা এসেছে, কোন ক্ষেত্রে কিভাবে গ্রাহকরা উপকৃত হবে, নতুন এই ঘোষণায় তা বিস্তারিতভাবে জানানো হয়েছে। অন্যদিকে কোন কোন গ্রাহকরা ব্যাংকের পক্ষ থেকে আসা এই সুযোগ সুবিধাগুলি নিতে পারবে না, কেন তাদের এই সুবিধা দেওয়া হবে না, সুবিধাগুলি পেতে চাইলে গ্রাহকদের ঠিক কী কী করতে হবে, এই বিষয়ে নতুন এর নির্দেশিকায় জানানো হয়েছে। তাই বুঝতেই পারছেন, আপনি যদি স্টেট ব্যাংকের একজন গ্রাহক হন, কিংবা আপনার পরিবারে এরকম কেউ রয়েছে যার অ্যাকাউন্ট রয়েছে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে, ব্যাংকের পক্ষ থেকে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কোন গ্রাহকদের জন্য কোন কোন সুবিধা দেওয়া হবে, কোন ক্ষেত্রে আপনারা কতটা উপকারী হবেন, অর্থাৎ কোন নিয়মের ফলে আপনাদের বেশি সুবিধা হবে, কোন নিয়মের মাধ্যমে কারা কারা উপকৃত হবে, এই সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন স্টেট ব্যাংকের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই প্রতিবেদনে জানানো হয়েছে। কি কি বলা হয়েছে দেখে নিন। এসবিআই এর গ্রাহকদের জন্য বড় সুখবর। স্টেট ব্যাংকে বই থাকলেই পাবেন 5টি নতুন সুবিধা। অর্থাৎ বুঝতেই পারছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনিও ব্যাংকের পক্ষ থেকে এই যে নতুন সুবিধাগুলো দেওয়া হচ্ছে, এই সুবিধাগুলো পাবেন। এই সুবিধাগুলো নিতে হলে কি করতে হবে, কি বলেছে দেখুন। যে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় রয়েছে, তাদের জন্য এবার বড় উদ্যোগ নিল ব্যাংক কর্তৃপক্ষ। উপভোক্তাদের জন্য নতুন 5টি সুবিধার কথা জানানো হয়েছে। ব্যাংকের গ্রাহকরা যাতে খুব সহজে ব্যাংকিং পরিষেবার লাভ নিতে পারে এবং উপভোক্তারা যাতে আর্থিকভাবে লাভবান হতে পারে, এর দিকে লক্ষ্য রেখেই নতুন এই উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। স্টেট ব্যাংকে বর্তমানে কোটি কোটি সাধারণ গ্রাহক রয়েছে। গ্রাহক সংখ্যার নিরিখে দেশের বৃহত্তম ব্যাংকগুলির মধ্যে অন্যতম হলো এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আপনারা অনেকেই জানেন যে আমাদের দেশে যে ব্যাংক রয়েছে, যত ব্যাংক রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহক কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতেই রয়েছে। এই ব্যাংকের পক্ষ থেকেই এই নতুন ঘোষণা। জানা যাচ্ছে নতুন এই সুবিধাগুলি সকল উপভোক্তারাই পাবে, অর্থাৎ স্টেট ব্যাংকের প্রত্যেকটি গ্রাহক ব্যাংকের এই নতুন নিয়মের মধ্যে পড়বে। আর গ্রাহকরা চাইলে খুব সহজেই এই সুবিধাগুলি নিতে পারবে। ফলে ব্যাংকের নতুন এই সিদ্ধান্তে তাই নিঃসন্দেহে উপকৃত হবে কোটি কোটি সাধারণ এসবিআই গ্রাহক। পরিষ্কারভাবে বুঝতে পারছেন। এবার চলুন দেখে নিই কী কী সুখবর, এ বিষয়ে কি আপডেট দিয়েছে বলেছে। তো এই যে স্টেট ব্যাংকে 5টি নতুন সুসংবাদ এসেছে ব্যাংকের পক্ষ থেকে, উপভোক্তাদের জন্য নতুন যে উপহার দিয়েছে, এই নিয়মগুলো ঠিক কী কী, কোন ক্ষেত্রে কোন নিয়ম চালু হচ্ছে, কোন কোন গ্রাহকরা কিভাবে এই নতুন ঘোষণার মাধ্যমে উপকৃত হবে, নতুন এই নিয়ম কবে থেকে লাগু হচ্ছে, এই সমস্ত তথ্যগুলি আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো। তো এই যে আপডেটগুলো, প্রত্যেকটি আপডেটই আপনার জন্য অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ। তাই একটিও আপডেট মিস না করে আপনারা সমস্ত আপডেট খুব ভালো করে জেনে নেবেন। দেখুন বলেছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে শীঘ্রই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ব্যাংকের গ্রাহকদের জন্য একটি নতুন পরিষেবা চালু করছে, যার নাম বিএসএ বা বেসিক সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি অনেকটা সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতোই। দেশের যে কোনো নাগরিক এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবে। এই অ্যাকাউন্ট খুললে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকরা পাবে 5টি দুর্দান্ত সুবিধা। অর্থাৎ ব্যাংকের পক্ষ থেকে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এই সুবিধা দেওয়া হচ্ছে,
যাদের যাদের এই অ্যাকাউন্ট নেই তারা কিন্তু নতুন করে এই অ্যাকাউন্ট খুলে এই সুবিধা নিতে পারবে। তাই আপনি যদি স্টেট ব্যাংকের গ্রাহক নাও হন, নতুন করে স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইছেন, তাহলে এর অধীনে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন তাহলেও আপনি এই সুবিধাগুলো পাবেন। বুঝতে পারছেন? এরপর দেখুন বলেছি যে এই সুবিধাগুলো আরও বিস্তারিতভাবে নিচে এক এক করে জানানো হলো। তো অবশ্যই প্রত্যেকটি সুবিধা আপনারা খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নেবেন। দেখুন বলেছে, প্রথমত কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দ্বারা জারি করা যে কোনো রকম আমানত তারা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। এক্ষেত্রে তাদের কোনো রকম ফিস, অতিরিক্ত ফিস কিন্তু দিতে হবে না, বা ট্রানজ্যাকশন চার্জ কিন্তু এর ক্ষেত্রে তাদের দেওয়ার প্রয়োজন নেই। এরপর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য কোনো রকম চার্জ কখনোই কাটবে না, অর্থাৎ ন্যূনতম ব্যালেন্স রাখার কোনো বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে প্রত্যেকটি ব্যাংকেই ন্যূনতম ব্যালেন্স রাখার কিন্তু একটা নিয়ম রয়েছে, অর্থাৎ আপনি যে ব্যাংকেরই কাস্টমার হন বা যেই ব্যাংকেরই গ্রাহক হন, আপনার ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম প্রযোজ্য। আপনার অ্যাকাউন্টে একটি ন্যূনতম ব্যালেন্স কিন্তু আপনার রাখতে হয়। অন্যথায় যদি আপনারা সেই টাকাটা মেনটেন না করেন, সেক্ষেত্রে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু অতিরিক্ত চার্জ কাটা হয়, যেটা কাটার কথা নয়। সেই টাকাটাও কিন্তু কেটে নেওয়া হয়। যদি টাকা না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট মাইনাস করে হলেও টাকা কেটে নেওয়া হবে, যাতে পরবর্তীতে আপনি যখনই টাকা ঢোকাবেন আপনার সেই টাকা কিন্তু অটোমেটিক কেটে যাবে। কিন্তু এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। এরপর দেখুন বলেছে যে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতোই রূপে ডেবিট কার্ড দেওয়া হবে, যার জন্য কোনো রকম টাকা কখনোই কাটবে না। আপনারা অনেকেই হয়তো ব্যাপারটা জানেন যে আপনারা যে এটিএম কার্ড ব্যবহার করেন, সেই এটিএম কার্ড ব্যবহার করার জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে একটা টাকা কাটা হয়। এই কার্ডের মেনটেনেন্স করার জন্যই প্রত্যেক 3 মাস অন্তর একটা চার্জ কাটা হয়। এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু সেই টাকাটাও কাটবে না, অর্থাৎ এক্ষেত্রেও আপনাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। এরপর যে আপডেটটি সেটি দেখুন বলেছে যে এনইএফটি বা আরটিজিএস এর মতো ইলেকট্রনিক পেমেন্ট চ্যানেলের মাধ্যমে টাকা দেওয়া নেওয়ার ক্ষেত্রেও কোনো রকম টাকা পয়সা কিন্তু আপনাকে দিতে হবে না। পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনে অ্যাকাউন্ট ক্লোজিং করলেও এক্ষেত্রে কোনো রকম চার্জ কাটবে না। আপনাদের জানিয়ে রাখি যে অন্যান্য ক্ষেত্রে আপনি যদি একটি নির্দিষ্ট সীমার মধ্যে এই অ্যাকাউন্ট ক্লোজিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত টাকা লাগে, অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হয়। কিন্তু এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সেই অতিরিক্ত টাকাটাও লাগবে না। তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।